ইউনূসপন্থী বাংলাদেশের প্রাক্তন সেনা তারা বলেছিল তারা নাকি কলকাতা দখল করবে 4 দিনের মধ্যে। লোক হেসেছিল, আমরা হেসেছিলাম, এখনো হাসি এই কথা শুনে। কিন্তু এরই মধ্যে জামাতি ইউনূসপন্থী প্রাক্তন এক পুলিশ কর্তা, তার স্বাদ আরও বেশি, আরও বড়। তিনি বলছেন যে পশ্চিমবঙ্গ তো দখল করবই, সেই সঙ্গে উত্তর পূর্বের 7 সিস্টার্স সেটাও নাকি তারা দখল করে নেবে, বাংলাদেশের অংশ হয়ে যাবে 7 সিস্টার্স। আমরা জানি না এই অলীক কল্পনা করতে করতে ঠিক কোথায় গিয়ে থামবে ইউনূসের বাংলাদেশ। 7 সিস্টার বলতে কিছু নাই, প্রয়োজন হলে ওটা বাংলাদেশের সাথে একত্রিত হয়ে যাবে ইনশাল্লাহ। যদি আমাদের সাথে অসহ্যমূলক আচরণ করে তাহলে আমরা 7 সিস্টার পশ্চিমবঙ্গ যে কোনো মুহূর্তে দখল করবো ইনশাল্লাহ। বাপরে বাপ, কি গর্জন! এ যেন হল্লা সেনা যুদ্ধে নেমেছে। যারা নিজেদের নাগরিকদের রক্ষা করতে পারে না তারা কিনা করবে 7 সিস্টার্স দখল। দিনের বেলা স্বপ্নে বিভোর এবার বাংলাদেশের প্রাক্তন পুলিশ কর্তা। শুনুন আরো একবার জনৈক পুলিশ কর্তার সেই ফাঁপা যুদ্ধ জিগির। 7 সিস্টার বলতে কিছু নাই, প্রয়োজন হলে ওটা বাংলাদেশের সাথে একত্রিত হয়ে যাবে ইনশাল্লাহ। সেই দিন বেশি সময় নাই, সেই দিন বেশি দূরে নাই। তারা যদি আমাদের সাথে অসহ্যমূলক আচরণ করে তাহলে আমরা 7 সিস্টার পশ্চিমবঙ্গ যে কোনো মুহূর্তে দখল করবো। শুনলেন তো হাস্যকর সেই কথা। বাংলাদেশের কট্টরপন্থীদের আসলে চাঁদ ধরার ইচ্ছে হয়েছে, তাই ইউনূস ক্ষমতায় আসতেই রাস্তায় বেরিয়ে পড়েছে সব পাগলরা। তারা হয়তো জানেই না ভারত বিশ্বের 5ম বৃহত্তম অর্থনীতি। ভারতে এখন নরেন্দ্র মোদীর রাজ। নতুন ভারত জানে শত্রুকে ঘরে ঢুকে মারতে। মনে হয় বাংলাদেশের একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্স দেখা দিয়েছে এবং তারা এরকম আকাশ কুসুম স্বপ্ন দেখছে। মিথ্যে আস্ফালনের জেরে বিশ্বদুয়ারে হাসির খোরাক ইউনূসপন্থীরা। এভাবে জিহাদিরা দেশের মাটি বাঁচাতে পারবে কি? ভারত বিদ্বেষী কি শেষ হবে বাংলাদেশ? রিপাবলিক বাংলা। বাংলাদেশের সীমান্ত লাগোয়া যে অংশ, সেই অংশের এই মুহূর্তে তারা দখল নিয়েছে কারা? না আরাকান আর্মি, মিয়ানমারের যারা বিদ্রোহী গোষ্ঠী, বিদ্রোহী সৈনিক, তারা দখল নিয়েছে। নাফ নদীর জলসীমায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আরাকান আর্মির তরফ থেকে। এই নাফ নদী অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। এবার আরাকান আর্মির দাপটে ইউনূস প্রশাসনকেও নাফ নদীতে নৌ চলাচলে নিষেধাজ্ঞা জারি করতে হয়েছে। যারা এতদিন ধরে, যে ইউনূসপন্থীরা এতদিন ধরে কলকাতা, পশ্চিমবঙ্গ ইত্যাদি ইত্যাদি দখল করার জন্য ভাবছিলেন, দিবাস্বপ্ন দেখছিলেন, এখন তাদের রাতের ঘুম উড়ে গিয়েছে কখন আরাকান আর্মি এসে চট্টগ্রামের মধ্যে দিয়ে ঢুকে বাংলাদেশটাই না দখল করে নেয়। বাংলাদেশের টেকনাফ সীমান্ত লাগোয়া 271 কিলোমিটার দীর্ঘ এলাকা মায়ানমারের শক্তিশালী বিদ্রোহী আরাকান সেনার দখলে। এই বিশাল এলাকার মধ্যেই পড়ে মায়ানমারের মাউংডো শহর। এই বিশাল এলাকা জুড়ে অধিকার বজায় রাখতে সংঘর্ষ চালিয়ে যাচ্ছে দুর্ধর্ষ আরাকান বাহিনী। প্রতি মুহূর্তে গোলাগুলি ও বিস্ফোরণের শব্দে কাঁপছে বাংলাদেশের টেকনাফ সীমান্ত। বড়সড় অঘটনের আশঙ্কায় ঘুম ছুটেছে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের। আমরা রাতে ঘুমাইতে পারতেছি না, মানে আওয়াজ অনেক ছাউন আর কি। এখানে আসলে ঘর সুদ্ধা কাঁপতেছে আর কি, প্রতিদিন এরকম চলে। আমরা প্রতিনিয়ত মায়ানমারের বোমা হামলার যে প্রভাব, সেটার কারণে আমাদের বাড়িঘর, আমাদের মাদ্রাসার বিল্ডিং সহ অনেক কিছু ভেঙে যাচ্ছে। তার একটা নমুনা হচ্ছে এটি। আরাকান বাহিনীর আতঙ্কে কক্সবাজারের গুরুত্বপূর্ণ নাফ নদী ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা। 10ই ডিসেম্বর মায়ানমারের মাউংডো দখল করে আরাকান আর্মি। তারপরই নাফ নদীর জলসীমা বন্ধ করে দেয় আরাকানরা। নাফ নদী বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের টেকনাফ ও মায়ানমারের মাউংডোর মাঝখানে সীমানার মতো কাজ করে নাফ নদী। নৌ পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নাফ নদী। টেকনাফের সঙ্গে কক্সবাজার ও সেন্ট মার্টিনের জলপথে যোগাযোগ হয় নাফ নদী দিয়েই। এছাড়াও নাফ নদীতে চিংড়ি চাষের এই অঞ্চলের অর্থনীতিতে বড় ভূমিকা রয়েছে। আরাকান আর্মির ঠেলায় নাফ নদীতে নৌ চলাচল নিষিদ্ধ করতে হয়েছে ইউনূস প্রশাসনকে। আমরা নাফ সীমান্তবর্তী জায়গাগুলো অনিরাপদ ও ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে সেখানে মাছ ধরার ট্রলার এবং সকল পরিবহন সেখানে আমরা বন্ধ রেখেছি এবং কোনো যাত্রীকেও আমরা পারমিশন দিচ্ছি না।
ছেঁড়া কাঁথায় শুয়ে কলকাতা দখলের স্বপ্ন দেখা ইউনুসপন্থীদের এখন আম ছালা দুই যাওয়ার উপক্রম। এখন আরাকান আর্মির গুটোয় জেহাদি রোহিঙ্গারা বাংলাদেশে না ঢুকে পড়ে সেই ভয় সীমান্তে নিষেধাজ্ঞা জারি করছে ইউনুস প্রশাসন। ভারত আক্রমণ করে তারা কলকাতা দখল করবে না নিজেদের বাংলাদেশের ভূমিখণ্ড বাঁচাবে, চট্টগ্রাম কক্সবাজার, সেটা এখন তাদের সিদ্ধান্ত নিতে হবে। যতটুকু খবর পেয়েছি চট্টগ্রাম কক্সবাজার খুব একটা বেশি দিন বাংলাদেশের সীমানার মধ্যে থাকবে না। ক্ষমতা ধরে রাখতে ইউনুস ব্যস্ত ভারত বিদ্বেষ ছড়াতে। যদিও পরিস্থিতি বেগতিক দেখলে যে কোনো সময় বাংলাদেশেও ঢুকে পড়তে পারে আরাকান আর্মি, তবে ইউনুসের তাতে কিছু যায় আসে বলে মনে হয় না। ডিপ স্টেট ও পাকিস্তানকে খুশি রাখাটাই এখন তার প্রধান কাজ। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।